হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা 8 নম্বর পর্যন্ত ম্যাথগুলোর সলিউশন দেখেছিলাম। আজকে আমরা 9 থেকে স্টার্ট করে যেসব ম্যাথস আছে সেসবের সলিউশনগুলো দেখব। 9 নম্বর ম্যাথসটা আমাকে দিয়েছে কি 0.5y প্লাস 5y বাই 6 ইজ ইকুয়াল টু 21 প্লাস 0.75y। প্রথম কাজে আমরা কি করব, যেসব ভেরিয়েবলস আছে সেগুলোকে নিয়ে আসবো এক সাইডে, এটা আর এটা। 0.5y প্লাস 5y বাই 6, আর এখানে প্লাস আছে তো মাইনাস 0.75y ইজ ইকুয়াল টু 21। এরপর কি করব, আমরা এই ডেসিমেল গুলোকে উঠায় দিয়ে এগুলোকে সব ফ্র্যাকশনে চেঞ্জ করে নেব, মানে ভগ্নাংশে চেঞ্জ করবো। তো এটা কি যে 5y, পয়েন্টের পরে একটা ঘর আছে 10 প্লাস 5y বাই 6 মাইনাস পয়েন্টের পরে 2 ঘর আছে তো 75 বাই 100 y ইজ ইকুয়াল টু 21। নেক্সট আমরা কি করব, সবগুলোর এলসিএম নিয়ে নিই। দেখো 10, 6 আর 100, এটা এলসিএম কত হয়ে যাবে, 300 হয়ে যাবে এলসিএম। তো 10 দিয়ে 300 কে ডিভাইড করলে 30 ইন্টু 5 150 y প্লাস 6 দিয়ে 300 কে 50 250 y মাইনাস 100 দিয়ে 300 কে 3 3 দিয়ে 15 3 5 15 কাজ 3 7 21 22 225 y ইজ ইকুয়াল টু 21। এরপর কি করব, আমরা যেসব সেম সাইন আছে সেগুলোকে অ্যাড করে দিই। 250 আর 150 কত হয়ে গেল, 400 মাইনাস 400y মাইনাস 225 y ডিভাইড বাই 300 ইজ ইকুয়াল টু 21। এরপর কি করব, এরপর আমরা 400 থেকে 225 মাইনাস করে দিই, থাকলো কত, তো কত থাকবে, 5 থাকবে 3 7 1 3 4, 175 y বাই 300 ইজ ইকুয়াল টু 21। এখন কি করি, ক্রস মাল্টিপ্লাই 300 সাথে 21, 175 y ইজ ইকুয়াল টু 300 মাল্টিপ্লাই 21। এরপর y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, যেরকম আছে সেরকমই রাখি, 300 ইন্টু 21 ডিভাইড বাই 175। 7 দিয়ে কাটাকাটি করা যায়, 7 দুগুণে 14, 5 সাতা 35 আর 3 সাতা 21। এখন 5 দিয়ে দেখো, 5 পাঁচা 25, 5 ছয় 30, একটা শূন্য। আবার যায় 5 থেকে 5, 5 12 60। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি পাই গেলো, 12 গুণন 3। তাহলে y ইজ ইকুয়াল টু কত হয়ে গেলো আমাদের, 3 12 36। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে y এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি, 36। এটাই আমি লিখবো, নেক্সট পেজে লিখবো ফলাফলের ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। এখন LHS এ কি আছে, শুধু LHS টা উঠাবো। LHS কি আছে, 0.5y প্লাস 5y বাই 6, এটাই আছে। এখন y এর ভ্যালু আমরা কত পেয়ে গেছিলাম, 36। এখন আমরা কি করবো, y এর ভ্যালুটা 36 বসাই দেবো। 0.5 আর y এর ভ্যালু 36 প্লাস 5 ইন্টু 36 বাই 6 করো। এখন পয়েন্টের পরে এক ঘর আছে, 5 বাই কত হয়ে যাবে 10 আর গুণন 36 প্লাস 6 দিয়ে দেখো, এটাকে কাটাকাটি করা যায়, করে দিই। 6 থেকে 36, 5 সঙ্গে কত হয়ে গেলো 30, ডাইরেক্ট 30 হয়ে গেলো, ছোট হয়ে গেলো তাহলে একটা। এখন দেখো এখানেও কাটাকাটি করে ছোট করা যায় কিছুটা। 5 দুগুণি 10, 18 দুগুণি 36, 5 দিয়ে 5 ক্যান্সেল, থাকলো কত 18 প্লাস 30, তার মানে কত হয়ে গেলো 48। তো লেফট হ্যান্ড সাইডে আমরা পাইলাম কত, 48। এখন সেম ওয়েতে আমি রাইট হ্যান্ড সাইডে করে দেখি কত আসে। RHS, RHS এ আমার কি আছে ইকুয়েশনটা, 21 প্লাস 0.75 y। তাহলে কি বসাবো, 21 প্লাস 0.75 আর y এর জায়গায় বসাই দিই কত, 36। 21 প্লাস 75 বাই 2 ঘর আছে, 2টা শূন্য ইন্টু 36। এখন কি করি, কাটাকাটি দেখো কতটা করা যায়, অতটাই করি। 2 দিয়ে 50 দুগুণি 100, 18 দুগুণি 36, 2 দিয়ে 25 দুগুণি 50, 2 দিয়ে 9 দুগুণি 18, 25 দিয়ে 3 25-এ 75, তাহলে কত আসলো 21, আর এদিকে আসলো 3 9 27, তাহলে কত আসলো 21 যোগ 27 48। তাহলে মিলে গেছে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা। সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS, তারপর লিখবো অতএব পরীক্ষা করে দেখা
গেল এ y ইজ ইকাল টু 36, আমার সমীকরণটা লিখব 0.5y প্লাস 5y বাই 6 ইজ ইকাল টু 21 প্লাস 0.75y। সমীকরণটির একটি সমাধান হবে। শেষ। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন কি দিয়েছে আমাকে 10x প্লাস 7 ডিভাইড বাই 4x ইজ ইকাল টু 2। জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি 10x প্লাস 7 ইজ ইকাল টু 4x ইন্টু 2। তো মাল্টিপ্লাই করি আগে 10x প্লাস 7 ইজ ইকাল টু 8x। নাম্বার এক সাইড ভেরিয়েবল এক সাইড 10x মাইনাস 8x ইজ ইকাল টু মাইনাস 7 ইজ ইকাল টু 10x থেকে 8x চলে গেলে থাকলো 2x ইজ ইকাল টু মাইনাস 7। তো x ইজ ইকাল টু কত হয়ে গেলো -7/2। এখন আমাদের কি করতে হবে শুদ্ধতার পরীক্ষা করতে হবে। লিখবো এখানে ফলের শুদ্ধতা পরীক্ষা। আগে লিখি LHS কি আছে 10x প্লাস 7 ডিভাইড বাই 4x। x এর ভ্যালু বসায় দিই 10 ইন্টু -7/2 প্লাস 7 ডিভাইড বাই 4 ইন্টু -7/2। এখন দেখো এখানের মধ্যে এটা হলো মেইন ডিভাইড সাইন। এখানে মধ্যে দেখো কাটাকাটি করা যাচ্ছে 2-এর সাথে 10, 5 দুগুণে 10, 2-এর সাথে 4, 2 দুগুণে 4। এখন কি বাঁচলো আমরা পাইলাম 5 ইন্টু -7 প্লাস 7 আর নিচে 2 ইন্টু -7। 5 ইন্টু -7 কত হয় 5 7 যা -35 প্লাস 7 আর নিচে 2 ইন্টু -7 -40। তো দেখো কি হয়ে যাবে -35 7 তো কি হয়ে যাবে 28। বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস আসবে আর নিচে -40। মাইনাস মাইনাস ক্যান্সেল 14 14 দুগুণি 28। তো অ্যান্সার কত এসে গেলো 2। এখন দেখুন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেলো। এটা লেফট হ্যান্ড সাইডে সলিউশন করে আমার কত পাইলাম 2 পাইলাম আর রাইট হ্যান্ড সাইডেও 2 আছে। তো সেটাই লিখবো এখানে। সুতরাং LHS ইজ ইকাল টু RHS। এরপর লিখবো অতএব পরীক্ষা করে দেখা গেল যে x ইজ ইকাল টু 2, 10x প্লাস 7 বাই 4x ইজ ইকাল টু 2 সমীকরণটির একটি সমাধান হবে। শেষ। এরপর 11 নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে x মাইনাস 9 বাই x মাইনাস 4 ইজ ইকাল টু 2/3। প্রথমে আমরা কি করবো ক্রস মাল্টিপ্লাই 3 দিয়ে x মাইনাস 9 কে মাল্টিপ্লাই এদিকে 2 দিয়ে x মাইনাস 4 কে মাল্টিপ্লাই। তো 3 দিয়ে x মাইনাস 9 কে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে 3x মানে এটা দিয়ে একবার এটা দিয়ে একবার মাইনাস 3 9 27 ইজ ইকাল টু 2 দিয়ে একবার এটাকে 2x 2 দিয়ে একবার -4 কে তো মাইনাস 4 দুগুণি 8। এখন নাম্বার এক সাইড ভেরিয়েবল এক সাইড 3x মাইনাস 2x ইজ ইকাল টু -8 প্লাস 27। তো 3x থেকে 2x চলে গেলে থাকলো x আর 27 থেকে 8 চলে গেলে থাকলো 19। x এর ভ্যালু আমরা কত পাই গেলাম 19 পাই গেলাম। এখন এই x এর ভ্যালুটা আমরা পিক করবো লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে পুট করে দিব। ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। কি আছে লেফট হ্যান্ড সাইডে LHS x মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 4। x এর ভ্যালু কত আছে 19 মাইনাস 9 এদিকে 19 মাইনাস 4 আর 19 মাইনাস 10 19 মাইনাস 4 মানে 15। তো 5 দিয়ে কাটলে 3 5 15 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10। তো অ্যান্সার কত আসলো 2/3। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেলো এটা রাইট হ্যান্ড সাইড ছিল রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড মিললো তো সেটাই লিখবো আমরা। সুতরাং LHS ইজ ইকাল টু RHS তারপরে লিখবো অতএব পরীক্ষা করে দেখা গেল যে
কমা এক্স ইজ ইকাল টু 19 কমা এক্স মাইনাস 9 বাই এক্স মাইনাস 4 ইজ ইকাল টু 2/3 সমীকরণ 3 একটি সমাধান হবে। শেষ। এরপর 12 নাম্বার দেখো কি দিছে আমাকে, 2y মাইনাস 3 ডিভাইড বাই 2y ইজ ইকাল টু মাইনাস 1/6। এবার এখানে মাইনাস দিয়ে আছে, মাইনাসটা কি বলতো, মাইনাসটা আছে উপরে ধরে নিব আমি। মাইনাসটা উপরে আছে মানে কি, 1 এর সাথে মাইনাস, 8টা কিন্তু প্লাসে আছে, প্লাসে ধরবো সেটাকে। 8 ইন্টু 2y মাইনাস 3 ইজ ইকাল টু মাইনাস 1 ইন্টু 2y। 8 এর সাথে 2y করলে 16y মাইনাস 24 ইজ ইকাল টু মাইনাস 2y ইজ ইকাল টু নাম্বার এক সাইড ভেরিয়েবল এক সাইড। তো কি করি, মাইনাস 2 কে এদিকে নিয়ে আসে, 16y প্লাস 2y ইজ ইকাল টু 24। এটা কি এদিকে যখন গেল কি হয়ে গেল, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। তো 16 আর 2 কত হয়ে গেল, 18y ইজ ইকাল টু 24। তো y ইজ ইকাল টু কত হয়ে গেল আমাদের, উপরে 24 আর নিচে 18, 6 দিয়ে করলে 318, 424। সুতরাং y ইজ ইকাল টু 4/3। ফলের শুদ্ধতা পরীক্ষা LHS। LHS কি আছে আমাদের, 2y মাইনাস 3 ডিভাইড বাই 2y। 2 আর y এর ভ্যালু কত আছে আমার, 4/3 ইন্টু 4/3 আন্ডার ব্র্যাকেট রাখি মাইনাস 3 সেম 2 ইন্টু 4/3 আন্ডার ব্র্যাকেট। তাহলে এখন কি করবো আমরা, দেখো কাটাকাটি তো করা হচ্ছে না, তো উপরে উপরে মাল্টিপ্লাই করে দিই, 4 দুগুণি 8 আর নিচে থাকলো 3 ইন্টু 3। এটা হলো মেন ডিভাইড সাইন, 4 দুগুণি 8 নিচে থাকলো 3। এখন কি করব, এই যে দুটা যে আছে এই দুটোকে আমরা প্লাস বা মাইনাস করে দিব। তো দেখো এখানের মধ্যে 3 আছে আর নিচে 1 আছে, তো 3 আর 1 এর এলসিএম 3 হবে। তো 3 দিয়ে নিচে ডিভাইড করলে 1 দিয়ে a 3 মাল্টিপ্লাই করলে 8 মাইনাস 1 দিয়ে 3 কে ডিভাইড করলে 3 3 যা 9 আর নিচে মেইন ডিভাইড সাইন এটা 8/3। 9 থেকে 8 চলে গেলে থাকলো 1, বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস মাইনাস করে দিও, মাইনাস 1/3 আর মেইন ডিভাইড সাইন, তারপরে আছে আবার 8/3। এটা কিন্তু আগে আমি দেখাইছিলাম, বুঝাইছিলাম যে দুইবার যদি থাকে, উপরেও ফ্র্যাকশন আর নিচেও ফ্র্যাকশন থাকে, তখন কি করি আমরা, শুধু হরটা সাইড চেঞ্জ করে, লগটা কিন্তু সাইড চেঞ্জ করে না। এখানে লবে কি আছে, -1 থাকবে, নিচে কি আছে, হর 3 আছে, এটা 3টা চলে যাবে উপরে। আর নিচে লব আছে 8, তো 8 এর জায়গায় থাকবে, আর 3টা আছে হরে, হরটা এসে যাবে নিচে। তো 3 ক্যান্সেল, থাকলো কি, উপরে -1 আর নিচে 8। তার মানে কি দেখো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তো সেটাই এখন লিখবো আমরা। সুতরাং LHS ইজ ইকাল টু RH, তারপরে লিখে দেবো অতএব পরীক্ষা করে দেখা গেল যে y ইজ ইকাল টু 4/3, 2y মাইনাস 3 বাই 2y ইজ ইকাল টু মাইনাস 1/8 সমীকরণটির একটি সমাধান হবে। তাহলে আজকে আমরা 2.1 এর কোশ্চেন নাম্বার 3, 9, 10, 11 and 12 নম্বর কোশ্চেন সলভ করলাম। এরপর দিন বাকি যে 4টা রয়েছে সেটা সলভ গুলো করবো। তাহলে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিবে, এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। থ্যাংক ইউ।